প্রিয় দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার শিক্ষার্থীরা, তোমাদের ব্যবহারিক কাজ আমি আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা একটু ভালো করে দেখে নাও। প্রথম এক, মাইক্রোসফট অফিস কিভাবে ইনস্টল করতে হয় তার চিত্র সহ বর্ণনা তোমরা খাতায় লিখবে। 2 নাম্বার, মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে ইংরেজিতে একটি জীবন বৃত্তান্ত তোমরা তৈরি করবে। আশা করি এটা আমরা আগেও তোমাদেরকে করিয়েছিলাম, এখন আবার দিয়েছি। তোমরা আশা করি এই বিষয়গুলি পারবে। তো তোমরা একটু দেখে নাও, আমি বড় করে দেখাচ্ছি। 3 নম্বরে, মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে 20 জন শিক্ষার্থীর 60টি বিষয়ের উপর রেজাল্ট শিট প্রস্তুত করবে। তো 20 জন শিক্ষার্থীর উপর যদি না পারো 10 জন, আর 60টি বিষয় না দিতে পারলে অন্তত 5টি বিষয় দিয়ে রেজাল্ট শিট প্রস্তুত করবে। আর 4 নম্বর হচ্ছে অ্যাডোব ফটোশপ ব্যবহার করে কিভাবে ছবি সাইজ এবং ক্রপ করতে হয় তার চিত্র সহ বর্ণনা লিখবে। তো এই 60টা বিষয় তোমাদেরকে আমরা দিয়েছি ব্যবহারিক করার জন্য। তোমরা 3 তারিখ এই 60টা বিষয় অফসেট পেজে তোমরা কোনো প্রকার বাইন্ডিং অফসেট পেজে তোমরা করে পিন মেরে তারপর আমাকে জমা দিবে। স্পাইরাল বাইন্ডিং এর কোনো প্রয়োজন নাই, সেটা আমরা এসএসসি পরীক্ষার আগে নিব। এখন যেহেতু এটা নির্বাচনী পরীক্ষা, এখানে এই 60টা বিষয় তোমরা ভালোভাবে করে নিয়ে আসবে। আর যদি বোঝার জন্য এখানে আমি একটা চ্যানেল বাতাবাড়িয়া মিডিয়া, ওটাতে তোমরা একটু ভালো করে দেখতে পারো। আমি কালকে এই এর উপরে কিভাবে করবে আমি কিছু চিত্র তোমাদেরকে দিয়ে দিব, তোমরা দেখবে। আর যদি তোমরা নিজেরা বাসায় A4 সাইজের অফসেট পেজ কিনে প্রথমে স্কুলের নাম লিখবে, তারপরে সম্পাদনায় শিক্ষকের নাম, তোমার শ্রেণী, রোল নাম্বার সব লিখবে। কভার পেজটা প্রস্তুত করবে, আর ভিতরে প্রথম 1 নম্বরটা দিবে প্রথম মাইক্রোসফট অফিস কিভাবে ইনস্টল করতে হয় তার চিত্র বর্ণনা দিবে। কেমন, এটা তো হয়তো 2 পেজ লাগতে পারে, 2 পেজও দিবে বা 3 পেজও লাগতে পারে। 2 নম্বর, মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে ইংরেজি জীবন বৃত্তান্ত, এটা 1 পেজে শেষ হয়ে যাবে, তাহলে 4 পেজ। আর মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে 20 জন শিক্ষার্থীর 7 বিষয়ের উপর রেজাল্ট শিট, এটা 1 পেজে শেষ হয়ে যাবে। তারপরে 5 পেজ। আর অ্যাডোব ফটোশপ ব্যবহার করে কিভাবে ছবির সাইজ ও ক্রপ করতে হয়, এটাও 2 পেজ লাগবে। মোটামুটি তোমাদের 7-8 পেজ লাগবে। 7-8 পেজের উপরে তোমরা করে পিন মেরে উপরে তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার, শ্রেণী লিখে তোমরা জমা দিবে 3 তারিখের মধ্যেই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।